তালিম মাদ্রাসা কর্তৃক আয়োজিত 2025 সালে দাখিল পরীক্ষার্থী অনুষ্ঠানে সম্মানিত সভাপতি সহায়ক অত্র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রশিদ, প্রধান অতিথি আসন অলঙ্কৃত করেছেন অত্র ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমার শ্রদ্ধাভাজন বড় ভাই আজিজুল হক প্রকাশ। উনি আমাদের গ্রামের আলোকিত মানুষ। বিশেষ অতিথি আসন গ্রহণ করেছেন আমার ছোট্ট বড় ভাই মিজানুর রহমান, অত্র আলিম মাদ্রাসার সাবেক সেক্রেটারি ছিলেন। আরও উপস্থিত আছেন অত্র মাদ্রাসার উপাধ্যক্ষ, আমার সহকারী শিক্ষকবৃন্দ, আমন্ত্রিত অতিথি, আমার সামনে উপস্থিত আমার প্রিয় ছাত্রছাত্রী বৃন্দ। আমার ভিতরে একটা কথা মসুল দেখতেছে বারবার, আমি অস্থির হয়ে উঠেছি। আমার মানসিকতা ভালো নেই। শিক্ষকতার সূত্রে আমার এই প্রতিষ্ঠানে এটি আমার শেষ বক্তব্য। আমি আর কোনোদিন চাইলেও শিক্ষক হিসাবে এখানে বক্তব্য রাখতে পারবো না। আর কয়েকদিন আমার চাকরি, তারপর আমার বিদায় অনুষ্ঠান হবে রমজানের পর। এই অনুষ্ঠানটা আমাকে এলোমেলো করে দিয়েছি। যাই হোক, আমাদের এই প্রতিষ্ঠানে প্রতি বছর দুইটা বিদায় অনুষ্ঠান হয়, একটা দাখিল আর একটা আলিম। এই বিদায় বা দোয়া অনুষ্ঠানে আমরা দোয়া দিই। দোয়া আমরা সবাই দিই, অভিভাবক, পাড়া প্রতিবেশী, শুভাকাঙ্ক্ষী, পিতামাতা সবাই তার সন্তানদেরকে দোয়া দেয় তাদের জীবনে সফলতা বয়ে আসুক। কিন্তু এই দোয়ায় পরিপূর্ণতা, সফলতা আসে না। আমাদের দোয়া আর যারা দোয়া চাচ্ছে আজকে, তাদের কাছে থাকে দাওয়া। তোমাদের দাওয়াটা হলো দীর্ঘ 10টি বছর পর পরীক্ষা দিতে যাচ্ছ একটি সার্টিফিকেটের জন্য, প্রথম ধাপ। এই প্রথম ধাপের জন্য তোমাদের প্রস্তুতিটাই বেশি। তোমরা যেমন কর্ম করেছ তেমনই তোমাদের ফল আসবে। আমাদের দোয়াতে পরিপূর্ণতা ফল আসবে না। তোমাদেরও দাওয়া লাগবে, সেটা হলো লেখাপড়া, অধ্যয়ন। সময় নেই আর 1.5 মাস থাকতে পারে। এই 1.5 মাসের মধ্যেও যদি তোমরা নিজেকে পরিবর্তন করতে পারো, আবার যদি ফিরে দাঁড়াও, তাহলে তোমাদের আরো সফলতা কিছুটা এগিয়ে আসবে। আমরা শিক্ষকতার জীবনে শিক্ষকতা করেছি, এমন কোন দিক নাই, এমন কোন মুহূর্ত নাই প্রতিদিন প্রতিটি শিক্ষক আমরা শিক্ষার্থীদের জ্ঞান বিতরণ করে থাকি। তোমাদের ভবিষ্যৎ কিভাবে উজ্জ্বল হবে, কি করতে হবে, পরীক্ষার সামনে তোমাদের এই পরিস্থিতির সম্মুখীন হতে হবে, আমরা সব বলে দিই। কিন্তু আমরা শুনি এই কান দিয়ে বের করে আর এক কান দিয়ে। বাড়িতে অধ্যয়ন করি না, আমরা বেশিরভাগ টিভি, মোবাইল এগুলো নিয়ে ব্যস্ত থাকি, পড়ার টেবিলে সময় দিই না। আর পরীক্ষার সময় আসলে হাহুতাশ করি, আমি কিভাবে পরীক্ষা দেব। বর্তমান যেটা 10ম শ্রেণী, এরা তো ঠিক মতো ক্লাসও করে না, 5-7 জন দিচ্ছে। অনেক ছাত্রছাত্রীকে চিনা যায় না যে এরা আমার ছাত্র কিনা, তারাও আজকে পরীক্ষা দিতে আসছে। কিন্তু প্রতিবারের মতো এবারে পরীক্ষাটা হবে অত্যন্ত কঠিন। আগের পরীক্ষার বৈশিষ্ট্য আর এবারে পরীক্ষার বৈশিষ্ট্য একটু আলাদা। কাজেই তোমরা এখনো সময় আছে, তোমরা পড়াশোনা করো। যারা নিচের ব্যাচে আছো, যারা কেবল শুরু করছো 6, 7, 8, 9 থেকে, তারা প্রস্তুতি নিয়ে আসো যে আমরা এই ধরনের সম্মুখীন আমাদের হবে, আমরা একটু পড়াশোনা করি। পড়াশোনা সম্পূর্ণ তোমাদের নিজের কাছে, তোমাদের কর্ম, তোমাদের সফলতা। আমরা শুধু পথ দেখাই, নির্দেশনা দিই। যাই হোক, পরীক্ষার সামনে আমি তোমাদের একটা বিশেষ পরামর্শ দিয়ে দিই, সময় খুব সংকীর্ণ। পরীক্ষার হলে গিয়ে যখন তোমরা প্রশ্নটা পাবে, আমি এটা পরীক্ষা করে দেখেছি, সফলতা আমি পাইছি। প্রথমে প্রশ্নটা নেওয়ার পরে তোমরা প্রশ্নটা দেখবা না,
না পড়ে তোমরা সূরা ফাতিহা পড়বে বিসমিল্লাহ সবাই একবার, দরুদ শরীফ পড়বে 3 বার, পড়ে প্রশ্নটা তোমরা দেখবে। তোমাদের মনে হবে আমার যেন সব কমন হয়েছে। আল্লাহর ইচ্ছায় আল্লাহর রহমে তোমাদের এটা ভিতরে জেগে উঠবে, পরীক্ষা ভালো হবে। আর ভালো রেজাল্টে ভালো ফলাফলের বৈশিষ্ট্য একটাই, 100 মার্কের অ্যান্সার করতে হবে এবং অ্যান্সার করতে হবে ভালো লেখা। তোমরা ভালোভাবে পরীক্ষা দাও, পরীক্ষা ঠান্ডা মাথা দিবে, ভালোভাবে পরীক্ষা দিবে, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। সবার জন্য আমার আরেকবার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।